ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على sound এভাবে করলে তো হবে محمد اللهم صل على نبينا شفيعنا জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাউন্ড বক্স ওলা ভাই কি আছে নাকি কোথায় আপনি চালাচ্ছেন আপনি আওয়াজটাকে একটু গলা না টানের মতো করেন ভলিউম والليل دجى من وفراته الله 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 आवाज الله শূন্য থেকে শুরু মহান রবের আলিশান ও পাক দরবারে যার যত শক্তি আছে মহব্বতের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের আওয়াজ লাগাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজ লাগাই বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি আমরা যারা মাহফিলে উপস্থিত হব আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ maaf করুক আমিন আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে maaf করুক আমিন আমাদের যত আত্মীয়স্বজন কবরের বাসিন্দা হয়ে কষ্ট পাচ্ছেন আল্লাহ সকল কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক আমিন আল্লাহর বান্দা যারা আছেন তারা একবার বলেন মারহাবা হয় নাই আরেকটা আওয়াজ লাগবে নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন মারহাবা এখানে কোন মুসা গ্রুপ আছে ঈসা গ্রুপ দাউদ গ্রুপ ইউসুফ গ্রুপ আমরা সবাই কয় গ্রুপ বলেন আমরা সবাই কয় গ্রুপ তাহলে আমাদের ভিতর দলাদলি মারামারি কাটাকাটি আমরা এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত একটি ধর্ম ইসলামের অনুসারী কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের ভিতর কোনো অশান্তি অশান্তি আমার ভাইজান কি করব আমি এই জায়গাটা আরো বড় হওয়া দরকার ছিল ঠিক না জায়গাটা আরো একটু বিশাল হইলে তাহলে আরো একটু সুন্দর হতো তো এখন যেহেতু জায়গা ছোট আলগাই তো কই লই জন যাইতো না এজন্য মাথা কম নেই ঠিক না ভাই ঠিক আলগাই লই জন যাব না হনুমিকে তো যেহেতু ঠাকাই পড়ে গেছি আমরা সবাই ঠাকাই পড়ে গেছি আর সবচেয়ে বড় কথা এই প্রতিকূল বৃষ্টির মধ্যেও যে মাহফিলটা হচ্ছে এটাই তো বড় দয়া জি ঠিক না রে ভাই এই মাহফিলটা কি কমিটির না সবার আর একটু জোরে বলেন এটা যদি সবার মাহফিল হয় আমাদের সকলের দায়িত্ব আছে না নাই আজকে যদি সাউন্ড বক্স আনলো বন্ধুত্ব না চলে ও ভাই আসো না তুই হন্ডা আই হাসতুন হইরে আরে চলন শিখাইবে না ভাই আর দিন পরে মাইকেল লাল সম্পর্ক আরে মাইক চলন শিখাত দে খতম হতা হই তুই কিন্তু অরিজিনাল শোনার চেষ্টা করবে আপনারা সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ
আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছেন, আমার যুবক ভাইয়েরা স্কুল কলেজে ইউনিভার্সিটি মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। সবকিছুর স্রষ্টাকে এই আল্লাহ পাক রব্বুল আলামিন মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ, সূর্য, চন্দ্র, আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, মানব, দানব, ফেরেশতা সবকিছু তিনি বানিয়েছেন, ঠিক না? কেন বানালেন? একটা কারণ আছে। ভাইজান খেয়াল করবেন, মনোযোগ। মোবাইলের লাইভ ন দিয়ে মন লাইভ দাও, কি আরো মজা হবো। কেন কি রান্নে সিটেঙ্গে নাই ভালো আর কেন সিটেঙ্গে মানুষ কেন ইলে হয় এত ন বুঝি ম্যাচ জান্য গুস্ত হ দন না ওয়া সাইজ একবার আয় কেন এইসো সাইজ সিটেঙ্গে আওয়াজ একবার হসে মারহাবা ইবে না সিটেঙ্গে আওয়াজ এতক্ষণ দেখতে মারহাবা অসুস্থ রোগী এসে আল্লাহ সাইজ সবাই মিলে একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে কেউ নতুন করে আসার চিন্তা করলে চিন্তা বাদ দেন, ঘরে বসে থাকেন। খবরদার এখানে মাহফিলে আসবেন না, আসলে কিন্তু মামলা। ইমানদার ভাইরা, সবকিছু বানালেন কে? আল্লাহ। এই আল্লাহ কি করলেন দেখেন, বিশাল একটা আসমান বানাই দিলেন, নিচে কোনো খুঁটি রাখে নাই। এই আল্লাহ কি করলেন, সারা পৃথিবীর প্রাণীকে রাখার জন্য একটা বিছানা মাটি বানিয়ে দিলেন। সেই মাটির নিচে কোনো ফাউন্ডেশন রাখে নাই, পানির উপরে মাটিকে বসাই দিয়েছে। গভীর মনোযোগ, যে যেখান থেকে শুনছেন, সারা পৃথিবীর প্রাণী জগৎ মাটির উপরে, সারা পৃথিবীর লক্ষ লক্ষ বিল্ডিং মাটির উপরে। আর আমরা জানি উপরে বিল্ডিং কতটুক টিকে, যতটুক নিচের মধ্যে ফাউন্ডেশন থাকে। ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিং তত স্থায়ী। এদিনে ভূমিকম্প কেন আমি দিল আলহান বাজারেন বলে বিল্ডিং কেন দোষী কি হয় না? নহলে তো বালা, নহলে বেহাগি হত তো ইদারা না হত তো সব। আচ্ছা যাই হোক, এ কেন হয়? নিশ্চয় বৃত্তি প্রস্তরটা সেরকম হয় নাই, জোরে বলেন না সেরকম। আমি যুবক ভাইদের আওয়াজ চাইব, আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে শক্তিশালী করবেন। নিচে যত মজবুত উপরে তত, নিচে যত দুর্বল উপরে তত। এখন বলেন, সারা পৃথিবীর মানুষ কিসের উপর? সারা পৃথিবীর কোটি 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 বিল্ডিং কিসের উপর? কোটি কোটি ফ্যাক্টরি কিসের উপর? প্রশ্ন একটা জাগে, এই মাটির নিচে ফাউন্ডেশন জানি কতটুকু হতে পারে। এবার আল্লাহর বান্দারা তাদের জ্ঞান দিয়ে গবেষণা করতে লাগলো, এই মাটির নিচে কি আছে। নিশ্চয় আমরা যখন 5 তলা বিল্ডিং তুলি, কতগুলো রড খাওয়াই নিচে, নিশ্চয় এখানেও এরকম অনেক কিছু থাকবে। কিন্তু সারা পৃথিবীর মানুষকে চমকাই দিল যখন মাটির গভীরতা করতে লাগলো। যত নিচে যাচ্ছে পানি আসা শুরু হয়েছে, যত নিচে যাচ্ছে পানি আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ লাগবে তো? যত নিচে যাচ্ছে পানি আসা শুরু হয়েছে। এবার বান্দা ভাবতে পড়ে গেল, পড়ে গেল, হাউ ক্যান পসিবল? মাটির নিচে কত মজবুত মাটি, এই মাটির নিচে তো আমরা চিন্তা করেছিলাম মাটির চাইতে বড় শক্তিশালী কিছু থাকবে। কিন্তু যতই গভীরে যাচ্ছি, এটা তো পানি আসা শুরু করলো। যতই নিচে যাচ্ছে পরিষ্কার পানি আসা শুরু করলো। তার মানে বিবেক বলে, যেহেতু পানি আসা শুরু করলো পরিষ্কার, তার মানে সে পানিতে কোনো বালি নাই, সে পানিতে কোনো মাটি নাই, শুধু পানি আর পানি। এবার বিবেক থমকে গেল, পানির উপর তো মাটি থাকে না, পানির উপর তো মাটি থাকে না। আসমান তো দেখি নাই, খুঁটির কথা তো শুনেছি, খুঁটি ছাড়া আসমান সেটা তো দেখি নাই, কিন্তু পানির উপর মাটি। হাউ ক্যান পসিবল? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? বিজ্ঞান দ্বারা অসম্ভব, রাষ্ট্রবিজ্ঞান দ্বারা অসম্ভব, মানুষ দ্বারা অসম্ভব, ফেরেশতা দ্বারা অসম্ভব, জিন জাতি দ্বারা অসম্ভব। এটা কিভাবে সম্ভব? এবার রহমানের দরবার থেকে উত্তর আসে, বান্দারে এটাই তো তোদেরকে দেখাতে চাই। জীবন নিয়ে তো পেরেশান হোস কেন? জীবন নিয়ে তো টেনশন করস কেন? ব্যবসায় লস হয়ে যায় তো টেনশন করস কেন? পরিবারে তোকে কষ্ট দেয়, তুই তো টেনশন করস কেন? তুই চিন্তা করিস না, বর্ষাটা আমি আল্লাহর উপর রাখ, বর্ষাটা আমি আল্লাহর উপর রাখ। যে আল্লাহ খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানায় রাখতে পারে, যে আল্লাহ মাটিকে পানির উপরে রেখে দিতে পারে, এই মাটির উপর পৃথিবীকে সাজাই রাখতে পারে, সেই আল্লাহ তোর মতো 3.5 হাতের বান্দাকেও চালাইতে পারে, খাওয়াইতে পারে। চিন্তা করিস না বান্দারে, চিন্তা করিস না। লা তাকনাতু
রহমত থেকে নিরাশ হইস না, সব সময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবি, আমি নবীর আমার মুস্তাফার মহব্বত অন্তরে রাখবি, আমার উপর তাওয়াক্কুল রাখবি, যেই কোনো বিপদে আমি আল্লাহ তোর সাথী হয়ে যাব। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে এত টেনশন কেন জানেন ভাইয়েরা? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলটা হারাই ফেলছি। আপনারা এইভাবে কথা বললে আমি পারবো না ভাই, আমার পক্ষে সম্ভব না ভাই। মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন আমাদের জীবনে দুঃখ আছে না নাই, কষ্ট আছে না নাই, অনেকে সুইসাইড করে কি করে না, অনেকে ভেঙে পড়ে কি পড়ে না, সবকিছুর মূলে একটাই, নবীর মহব্বত অন্তরে নাই, আল্লাহর ভয় অন্তরে নাই। যদি আল্লাহর তাওয়াক্কুলটা অন্তরের মধ্যে বসাই ফেলতে পারেন, আপনি আমি যদি সেটাই সাকসেস করতে পারি, জীবনের হাজারো কষ্ট, হাজারো দুঃখ আপনার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে। কারণ যার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর তাওয়াক্কুল থাকে, তাকে কেউ কখনো হারাতে পারে। এই জায়গাটা সবসময় মনে রাখবেন। ব্যবসা করেন সমস্যা নাই, চাকরি করেন সমস্যা নাই, পড়ালেখা করেন সমস্যা নাই, ডাক্তার হন সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হন সমস্যা নাই, জীবনের প্রতিটা পথে নবীর মহব্বতকে অন্তরে রাখবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল। এক কথায় বসবেন, আল্লাহ পাক যা করে সেটাই ভালো হবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর উপর তাওয়াক্কুলকে ফিট করে ফেলবেন, দেখবেন আপনার ঈমান বাড়তে থাকবে, ইবাদতের মজা বাড়তে থাকবে, জীবনের কঠিন পরিস্থিতি আপনার জন্য সহজ হতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা একটু খেয়াল করেন, আপনারা আমরা দুপুরবেলা খাইছি না, এই খাওয়াটাকে যদি একটু বিশ্লেষণ করেন কিভাবে আসলো, এই খাওয়াটা বাজার থেকে আসলো, বাজারটা কিভাবে আসলো, টাকা থেকে আসলো, টাকাটা কার? হয়তো বাবার, নয়তো মার, নয়তো ভাইয়ের, ঠিক না? এখন টাকাটা কিভাবে আসলো? ওই বাবা, ওই মা, ওই ভাই, ওই স্বামীর পরিশ্রমটা টাকা দ্বারা রূপান্তর হয়ে আপনার ঘরে আসলো, ওই টাকাটা বাজারে গিয়ে বাজার হয়ে ঘরে আসলো, ওই বাজারটা রান্না হয়ে খাবার হয়ে সামনে আসলো। এবার আপনার আমার সবার জানার মধ্যে, আপনার আমার চিন্তার মধ্যে, আপনার আমার বোঝার মধ্যে, আমাদের খিদার জন্য খাবারের দরকার। এবার খাবারটা নিবারণ হচ্ছে বাজার থেকে, বাজারটা আসতেছে টাকা থেকে, টাকাটা আসতেছে চাকরি কিংবা ব্যবসা থেকে, পরিশ্রম থেকে। এবার ওই পরিশ্রমটা কে করছে? আমাদের পরিবারের যে কোনো একজন। এবার আপনার আমার ধারণা বাবাই খাওয়াচ্ছে, মাই খাওয়াচ্ছে, আপনার আমার ধারণা স্বামী খাওয়াচ্ছে, স্ত্রী খাওয়াচ্ছে। আল্লাহ পাক বলে আরে তারা তো উসিলা, খাওয়ানে ওয়ালা তো আমি আল্লাহ, খাওয়ানে ওয়ালা তো আমি আল্লাহ, খাওয়ানে ওয়ালা তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। খাওয়ানে ওয়ালা তোর বাবা নয়, খাওয়ানে ওয়ালা স্বামী নয়, খাওয়ানে ওয়ালা মালিক কিংবা বস নয়, খাওয়ানে ওয়ালা কোনো কর্মচারী কিংবা কেউ নয়, খাওয়ানে ওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহই তো তোর বাবাকে শক্তি দিয়েছি চাকরিটা করার, ওই শক্তিটা দিয়ে, ওই দেহটা দিয়ে তো পরিশ্রম করলো, টাকা হয়ে আসলো, ওই রিজিকটাও আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। আপনি দেখেন আপনার প্রত্যেকটা কাজের কোনো না কোনো জায়গায় আপনার আল্লাহ আছেন। জোরে বলেন না। আপনার অস্তিত্বের, আপনার কর্মের, আপনার জীবনের, আপনার সকাল থেকে সন্ধ্যার প্রত্যেকটা জায়গায় আপনার রহমান আছে। কোন রহমান? যে রহমানের কথা আমরা মনে করি না, যে রহমানের কথা আমরা চিন্তাও করি না। সবার ভালোবাসা বুঝেছি, রহমানের মায়া বুঝি নাই, রহমানের ভালোবাসা বুঝি নাই। অমুকের জন্য ভালোবাসার মধ্যে কষ্ট পেয়ে, অন্তরের মধ্যে আঘাত লেগে বিষ খাইতে প্রস্তুত আছি, ওষুধ খাইতে প্রস্তুত আছি, কিন্তু রহমান যিনি এত নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার জন্য একটা সিজদা দিতে আমরা পারি না। সিজদা দেওয়ার কথা আসলে, নামাজের কথা আসলে হাজার অজুহাত চলে আসে। আমার শরীর অপবিত্র, আমার কাপড় অপবিত্র, তখন অন্তর বলে হায়রে বেঈমান, হায়রে বেওয়াফা, যে তোরে খাওয়াই তাকেই তুই পিছনে দিচ্ছিস, যে তোরে খাওয়াই তার কথাই তুই ভুলে যাচ্ছিস, যে তোকে দয়া করে বারবার গুনাহ মাফ করে দিচ্ছে, তোর উপর দয়া করে যাচ্ছে, ওনার দরবারে তোর হাজিরা দিতে এত অজুহাত, আরে উনি রহমান বলে তুই এখনো বেঁচে আসিস, না হয় অনেক আগে ধ্বংস হয়ে যেত। একটু ভাবেন, একটু ভাবেন ভাইরা। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, বেশিক্ষণ করব না, কারণ যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে প্রেম জমবে না। বুঝেন না মনে কথা? আমাকে 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 চিনেন কে কে? হাত তোলেন। আই নির্বাচন তেজি বসেন। আচ্ছা শুনুন, একটু ভোট দিবেন না? কি মারহাতি মেলা কেন মাইক মারহাতি হারুন মাইকুল্লাহ আল্লাহ সম্পর্ক কেন বেশি? ভাইজান একটু একটু খেয়াল করবেন। ভাইয়া ভাইয়া একটু একটু
বসেন বসেন এই বান্নদের খবরদার ইনার ভাই তাহিরি দে একটু খেয়াল করবেন ভাইরা আমার পক্ষে কেমনে এখন কিভাবে কি করব আওয়াজটা শুনেন আমি বলি একটা মানুষ যখন আপনি কথা বলবেন পাশ থেকে যদি আওয়াজ আসে আপনার কথায় মনোযোগ নষ্ট হয়ে যাবে না এটা তো একটা হিউম্যানিটি ঠিক না আমি অনুরোধ করব যেহেতু চিল্লাইলেও জায়গা বড় হবে তো চিল্লাই কি আর মার্কেট ফোন দেবো না যারা যেখানে আছেন যেভাবে আসেন বাস এতটুকু একদম পাহাড়ের মতো হয়ে যান আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলবো এক সেকেন্ডেও যদি আপনি আল্লাহর মহব্বতে বসতে পারেন এক সেকেন্ড এটা 1000 বছর বেঁচে থাকার চাইতে এটা উত্তম হয়ে যাবে কারণ আপনারা জানেন স্বার্থ নিয়ে ভালোবাসা বিনা স্বার্থে ভালোবাসা এক নয় স্বার্থ নিয়ে আপনাকে তেল মারা বিনা স্বার্থে আপনার উপকার করা এক নয় আর আমরা যে রবকে মানি সেই রব আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজ চাই না সেই রব আমাদের কাছে চাই এমন নামাজ বান্দা পড়ুক যেই নামাজের মধ্যে মহাব্বত ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সব ভরপুর থাকবে কোনো চাওয়া পাওয়া থাকবে না শুধু বান্দা করে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য যদিও ব্যর্থতা আমাদের সেটা আমরা করতে পারি ভাই একটু খেয়াল করবেন ভাইয়েরা জীবনটা আল্লাহ আপনাকে দান করেছেন নষ্ট করার জন্য নয় আমরা তো অর্ধেক জীবন নষ্ট করে ফেলছি কিন্তু বড় আফসোসের বিষয় কি জানেন সবার জন্য করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় না থাকলেও আমরা সময় বের করিনি কিন্তু দুঃখের বিষয় ওই রবের জন্য আমরা সময় বের করতে পারি না যিনি আমাদেরকে না চাইতে দয়া করে যাচ্ছেন না চাইতো যোগ্যতা না থাকলেও আমাদের উপর রিজিক দিয়ে যাচ্ছেন আমাদের উপর মায়া করে যাচ্ছেন ওনার জন্য সময় বের করতে গেলে আমাদের এক্সকিউজ চলে আসে আর মজার কথা কি জানেন এই এক্সকিউজগুলো বেশিরগুলো আমরা নিজেরাই তৈরি করি প্যান্ট নষ্ট আমাদের শরীর অপবিত্র কেন শরীর অপবিত্র রাখলেন আপনি তো মুসলমান আপনি কেন শরীর অপবিত্র রাখবেন হ্যাঁ মাঝে মধ্যে হতে পারে সব সময় তো হতে পারে না তাহলে অপবিত্রতার কারণে আপনি শনিবারের নামাজটা পড়লেন না এবার উত্তরটা দেন তো রবিবারটা কেন পড়লেন না সোমবারটা কেন পড়লেন না তার মানে এক্সকিউজ আমরা তৈরি করি কত বড় বোকা আমরা একবার ভেবে দেখেন আজ না হয় কাল ওই রবের দরবারে হাজিরা দিতে হবে নামাজের হিসাব দিতে হবে আমার হিসাব দিয়ে আমাকে বাঁচার চিন্তা আমাকে করতে হবে অথচ আপনি আমি সেই জায়গায় বেখেয়ালের মধ্যে পড়ে যাচ্ছি সেজন্য ভাইয়েরা জীবন চলতে থাকবে আপনি না থাকলেও দুনিয়া চলবে আপনি না থাকলেও সংসার চলবে আপনি না থাকলেও আপনার স্ত্রী বেঁচে থাকবে আপনি না থাকলেও আপনার মা বাবা থাকবে আপনি দুনিয়াতে না থাকলেও আপনার জন্য কিচ্ছু থেমে থাকবে না রে ভাই এই দুনিয়ার প্রেমে নিজেকে বাসাই দিয়েন না আল্লাহর প্রেমে নবীর প্রেমে নিজেকে বাসাই দেন তখনই আল্লাহর রহমত আল্লাহর নবী আপনার নবী রহমতুল লিল আলামিন যখন আপনাকে কবরে রাখবে ওনাদের রহমত আপনাকে গছে নিয়ে যাবে এখানে দোকান আছে না দোকানের ওনার মালিক আছে না আজকে মারা যাক কালকে এসে ওনার ভাই দখল করবে ওনার ছেলে দখল করবে জোরে জোরে এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো এখানে অনেক কর্মচারী ভাইরা আছেন আছে না আমি একটা প্রশ্ন করি পরিশ্রম যার বেতন কারো কোনো দ্বিমত যার পরিশ্রম বেতন অন্য কেউ নেওয়ার কোনো অধিকার এবার আপনি পরিশ্রম করেছেন মাসে 28 দিন পরে আপনি মারা গেলেন এবার আপনার এই 28 দিনের বেতন নেওয়ার জন্য কোম্পানির কাছে আপনার পরিবারের মানুষ যাবে কি যাবে না আপনার স্ত্রী যাবে আপনার ছেলে যাবে আপনার মা যাবে আপনার বাবা যাবে কারণ আপনার পরিশ্রম ছিল আপনি ওখানে গেল পরিবারের মানুষ ওখানে যাবে যাওয়ার পর বসের সাথে দেখা করবে ম্যানেজারের সাথে দেখা করবে ওখানে বলেন আপনার পরিবারে যে কেউ গেলে আপনার বেতনটা দিবে কি দিবে না জোরে বলেন দিবে কি দিবে না এবার আপনি কবর থেকে মনে মনে প্রশ্ন করেন ভাবনার জগতে বস পরিশ্রম করেছি তো আমি বেতন আপনি তার হাতে দিলেন কেন পরিশ্রম করেছি তো আমি আমার বউকে বেতন দিলেন কেন পরিশ্রম করেছি তো আমি আমার সন্তানকে বেতন দিলেন কেন তখন বস বলবে এতদিন তুমি না বুঝলো এখন তুমি বুঝতে পারবা আসলে পরিশ্রমটা তোমার ছিল কিন্তু বেতনটা ছিল অন্যের তার মানে তুমি অন্যের জন্য খেটেছো নিজের জন্য করো নাই অন্যের জন্য পরিশ্রম করেছো নিজের জন্য করো নাই সেটা আমরা জানি তুমি পরিশ্রম করেছো পরিবারের জন্য তো তুমি মারা গিয়েছো তোমার পরিশ্রমটা আমরা রেখে দিলাম বেতনটা তোমার পরিবারকে দিয়ে দিলাম এবার আপনি ভাবতে থাকলেন পরিশ্রম আমার বেতনটা আমার না পাওয়ার কথা পরিবার কেন পাইলো তাহলে আমি আমার জন্য
কি করলাম, আমি আমার জন্য কি করলাম। সকাল থেকে সন্ধ্যা চাকরি ব্যবসা করলাম, পরিবারকে দিলাম, বেতনটা দিলাম, শক্তি আমার খরচ হলো, বেতনটা তারা পেল, বাজারটা তারা পেল, লাভটা তাদের হলো, বাঙ্গাঘর পাকা হলো, লাভটা তাদের হলো, আমার কি হলো। এবার আপনি যদি এইভাবে ভাবতে দেখেন, দেখবেন আপনার সারা দিনের পরিশ্রম হলো অন্যের জন্য, নিজের জন্য কিচ্ছু হলো না। কিন্তু ভাইয়েরা মনে রাখবেন, নামাজটা আপনার জন্য, জিকিরটা আপনার জন্য, দরুদটা আপনার জন্য, ইস্তেগফারটা আপনার জন্য, তওবাটা আপনার জন্য। রাতের গভীরে মাঝে মধ্যে সবার ঘুমন্ত অবস্থায় আপনি যাই নামাজ বিছিয়ে দুইটা সিজদার মধ্যে তাহাজ্জুদ আদায় করলেন, এটা আপনার জন্য। এটা আপনার, ওইটা তাদের। ভাগ আছে না নাই? এই জিনিসটা একটু ভাগ করে নেবেন। এটা আপনার, এটা আপনার, এটা তাদের। ভাইজান আল্লাহর ওয়াস্তে কথা বলেন না। পিছনের বাইরে কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু হাত শুনেন না কেন করতাম। ভাইজান এখন শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখেন, শুনলে হাত তুলেন। হাত শোনা যাচ্ছে? আচ্ছা, যারা যারা শুনতেছেন একবার বলেন মারহাবা। দিবেন না মারহাবা? আমি আমার ভাইদেরকে একটু মনোযোগ আকর্ষণ করছি। আমরা চাই লাইফটা গোছাই আসুক, অনিয়ন্ত্রিত লাইফ আমরা চাই না। লাত্তি অনেক খেয়েছি, গুত্তা অনেক খাইছি, যার জন্য করছি সেই গুতা মারছে, যারা খাওয়াইছি সেই উল্টো পিছনে ছুরি মারছে। দুনিয়ার জন্য করেছি, পেয়েছি লাভ। এবার চলেন না রবের জন্য কিছু করে দেখি, ওখান থেকে কি আসে, ঠিক না বেঠি? এবার আসেন, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত যে সময়টা, এই সময়টা আপনি যা করবেন সব পরিবারের জন্য। এই সেটিংটা একটু মাথায় বসায় নিতে হবে। ভাইরা ভাইরা গভীর মনোযোগ। আওয়াজ করলেও কিছু তো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই সময় যা করবেন সব পরিবারের জন্য। দুপুর 1টা থেকে 1:30টা 2টা পর্যন্ত মসজিদে যাই নামাজে যা করবেন সব নিজের জন্য। নামাজ শেষ করে আবার আসর পর্যন্ত যা পরিশ্রম করবেন সব পরিবারের জন্য। ওই আসরের নামাজে যা করবেন সব নিজের জন্য। আসর থেকে মাগরিব পর্যন্ত যা করবেন সব পরিবারের জন্য। মাগরিবের যে নামাজের সময়টা ওইটা আপনার জন্য। মাগরিবের পরে এশা পর্যন্ত যা করবেন সব পরিবারের জন্য। এশারের নামাজটা নিজের জন্য। এবার এই এশার থেকে সকাল পর্যন্ত কিছু সময় পরিবারের জন্য রাখবেন, কিছু সময় আপনার জন্য রাখবেন। বলে কিভাবে? এই এশারের পর থেকে নাস্তা, চা, বাদ যা যা আছে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, এটা কিন্তু নবীর সুন্নত। স্ত্রীকে সময় দেওয়া, মার সেবা করা, বাবার সেবা করা, সন্তানের দেখভাল করা, সবকিছু করলেন, হাতের কাজটা সবকিছু শেষ করে 12টা, 12:30, 1টা যখনই আপনি ঘুমাইতে যান, যখন ঘুমাইতে যাবেন অজুটা করে নেবেন, অজুটা করে ঘুমাইতে যাবেন। শোয়ার পরে যখন সবকিছু নিস্তব্ধ হয়ে যাবে, কথাবার্তার কাজ শেষ করার পরে এবার আপন রবের কাছে মনে মনে আপনি তওবার নিয়তে বসে যাবেন। মওলা, তোমার খেয়েছি, তোমার নাফরমানি করেছি, তোমার জমিনে থেকেছি, তোমার কথা অমান্য করেছি, মওলা অনেক গুনাহ করেছি, অনেক বড় আসামি আমি তোমার দরবারে। তুমি একটু রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি একটু মাফ করে দাও, তুমি একটু মাফ করে দাও। তওবা করতে থাকবেন। প্রত্যেক দিনের আমলে এটা জোর করে নেবেন, ওযুটা আর তওবাটা। আর এদিকে তওবা শেষ করে নবী রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ, তওবাও হয়ে গেল, ওযুও হয়ে গেল। এইভাবে যদি প্রত্যেকটা দিন আমরা আমলে জিন্দেগিতে কিছু কিছু আমলকে প্র্যাকটিস করতে পারি, আমাদের অন্ধকার অন্তর আস্তে আস্তে আলোকিত হওয়া শুরু করবে, অধৈর্য জীবনে ধৈর্য আসা শুরু করবে, অশান্তিময় মনে শান্তির বাতাস আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। প্রত্যেকটা কিছুর একটা টেকনিক আছে না নাই? আরো জোরে বলেন, টেকনিক আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটা শর্টকাট সিস্টেম বুঝাচ্ছি। মনে করেন এতদিন কি হয়েছে, আপনাকে কেউ গালি দিছে, আপনি শুনেন নাই, কেউ আপনাকে গিয়ে বলল এই তোরা গালি দিছে, আপনি এখানে বসে আছেন, অমুকে তোরা গালি দিছে, কেউ আইসা বলছো কি হইছে চল। আচ্ছা, যাইতে যাইতে মেজাজ কি ঠান্ডা না গরম? যত যাইতে লাগুন মেজাজ তত মিথ্যা যাচাই করার আগে শেষ। মারার পরে রাগ বলে না, মারার পরে রাগ। ভাইয়া জাস্ট ফান করেছি, ফানে ওইখানে তার দাঁত পড়ে গেছে।
ঠিক না? এটা এতদিন করেছি। আল্লাহর প্রিয় বান্দা হলে কি করতে হবে? কেউ আপনাকে এসে বলেছে অমুক আপনার নামে বদনাম করেছে, গালি দিয়েছে, আপনি বলবেন যে এসে খবরটা দিবে, তারে বলবেন আমার পক্ষ থেকে গিয়ে তাকে খবর জানাই দাও, আরো যেন গালি দেয়, আরো যেন বদনাম করে, আরো যেন গালি দেয়, আরো যেন বদনাম করে। তাহলে কি লাভ হবে শুনেন, কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। এই কথাটা বলার মাধ্যমে শয়তান আর চান্স পাবে না, সুযোগ পাবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনি যে গালির পরিবর্তে গালি দেন নাই, সেজন্য সাদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি যে গালি শোনার পরেও এই যে একটা কথা বললেন, এটার কারণে আপনার ভিতরে একটা ধৈর্যের আলো জ্বলতে থাকবে। এই 3 নাম্বার, ধৈর্যের আলোটা এমন একটা গুণ যেটা বান্দার অন্তরে জ্বললে আল্লাহর রহমতও তার সাথী হয়ে যায়। লাভ হবে কয়টা? শুধু এটা বলবেন, আরো দিতে বল, কিছু কথা বলবেন। গালির পরিবর্তে গালি, মায়ের পরিবর্তে মার। কারণ আপনি যদি নিজের লাভ চান তাহলে আপনাকে এটা করতে হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো উপায়। কারণ মায়েরে মায়ের বাড়াই, ঝগড়ায় ঝগড়া বাড়াই, এই পর্যন্ত কখনো শান্তি হয়? কত মামলা হয়েছে, কই সমাধান তো হয় নাই। কত বিচার বৈঠক হয়েছে, সমাধান তো হয় নাই। আবু বকর সিদ্দিকের আমলে কি ঝগড়া ছিল না? হযরত ওমর ফারুকের আমলে কি ঝগড়া ছিল না? তো ওনারা জীবন লিড করেছেন কিভাবে? ওনারা বলে আমরা আমাদের আবেগ দিয়ে জীবন লিড করি নাই, কোরআন সুন্নাহর দেখানো পথে জীবন লিড করেছি। আর কোরআন সুন্নাহর জীবন লিড করলে কি হয়? বলে যে বানানেওয়ালা আল্লাহ, উনি তো জানে কাকে কিভাবে করতে হয়, কাকে কিভাবে ধরতে হয়, কোন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয়। আমরা না জানলে আল্লাহ জানে। ওই আল্লাহর বিধান মানা মানে আপনি সফল হয়েছেন। আমি কি বুঝাতে পারলাম? এবার আপনারা বলেন, এই পৃথিবীটা বানাইলেন কে? আল্লাহ। কারা থাকার জন্য? জোরে বলেন না, কারা? তাহলে পৃথিবীটা আমাদের জন্য, কোনো সন্দেহ? আচ্ছা ঠিক আছে ভাইরা, ভাইরা একটু খেয়াল করবেন, জমিনটা আল্লাহ বানিয়েছেন কাদের জন্য? তাহলে আল্লাহ থাকবে না, ফেরেশতাও থাকবে না, তাহলে আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে দত্তরা থাক। এটা কি আমরা কিনছি নাকি আল্লাহ দিছে? আমাদের তো মালিকানা নাই, তো ঝগড়া করি যে এই না আর কথা বলে না, এই জায়গায় না আর এই আন ইনসি আর দেওয়ালত কিলে এই সুজা আর জাকাত কিলে সুজা। ওমা আল্লাহ কয় তোর কি না, আই এম সরি। তা আমরা যদি অমানুষ হই ঝগড়া করব, আর যদি বলেন যে না আমি আজকে থেকে যা করার করেছি, অতীত যা করার করেছি, ভুল যা করার করেছি, আমি আজকে থেকে তা করব না, আমি আজকে থেকে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর চেষ্টা করব, চেষ্টা করব, চেষ্টা করব, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। তোর মধ্যে একটা কাজ হচ্ছে হিংসা বাদ দিতে হবে, ঝগড়া বাদ দিতে হবে, রাগ বাদ দিতে হবে, অহংকার বাদ দিতে হবে, লোভ করা বাদ দিতে হবে, অন্যের বদনাম করা বাদ দিতে হবে, অন্যের ক্ষতি করা বাদ দিতে হবে, কাউকে টেনে নামানো বাদ দিতে হবে, অন্যের পথে কাটা দেওয়া বাদ দিতে হবে, কারোর রাস্তায় বাঁধা হওয়া বাদ দিতে হবে, কারো বিরুদ্ধে বলা বাদ দিতে হবে। তো এগুলো বাদ দিবেন কিভাবে? নবীর একটা হাদিস সবসময় মনে রাখবেন, আকিফুল লিসান, ও আমার উম্মত সফল যদি হতে চাও জিহ্বার মধ্যে তালা লাগাই দাও, যতটুক বলা ততটুক বলবা, বেশিও বলবা না, কমও বলবা না। কারণ জিহ্বা বেশি চলতে থাকলে তোমার ইচ্ছা না থাকলেও বদনাম হয়ে যাবে, গীবত হয়ে যাবে, অন্যের বিরুদ্ধে লাগা হয়ে যাবে, অন্যের বদনাম হয়ে যাবে, অন্যের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে। ওই বলাটা যখন তার কাছে যাবে সেটা রাগে পরিণত হবে, অহংকারে পরিণত হবে, হিংসায় পরিণত হবে, তারপর তোমাদের বন্ধুত্বের ভিতরে অশান্তি চলে আসবে, সম্পর্কের ভিতরে অশান্তি চলে আসবে। শুরুটা হলো কোন জায়গা থেকে? জিহ্বা থেকে। এবার যদি আপনি জিহ্বার উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন, আপনার ভিতরে ধৈর্যের বীজ বপন হয়ে যাবে। জানতে চাই, এই পর্যন্ত আপনার জানা মতে একজন মানুষ দেখান তো যে ধৈর্য ছাড়া সফল হয়েছে? বল, আমাকে উত্তর দিতে হবে তো। আপনার জানা মতে একজন মানুষ দেখান যে ধৈর্য ছাড়া সফল হয়েছে? ধৈর্য পড়ালেখায় দরকার, চাকরির মধ্যে দরকার, ব্যবসার মধ্যে দরকার। আমার ভাই, এটা কি কাপড়ের দোকান নেই? কি ভাই টেইলার, আপনার নাম কি? জহির ভাই। আপনার নাম জহির ভাই? আপনি জহির ভাই, দোকান আপনার? ওনারা জিজ্ঞেস করেন দোকান খুলে কয়টায়, বন্ধ করে কয়টায়? সবসময় কি কাস্টমার আসে? কাস্টমার আসার একটা টাইম আছে, উনি সেটা জানে কোন টাইমে কাস্টমার আসে। তো উনি তো চাইলে পারে সেই টাইমটা আসার আগে দোকান খুলতে, উনি কিন্তু সকাল থেকে দোকান খুলে বসে থাকে। কেন? লেগে থাকতে হবে।
লেগে থাকতে হবে। বাপ দাদার দিন না, কোটি টাকার সম্পদ যদি বসে খান শেষ হয়ে যাবে। পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। 10 টাকা থাকলে সেটাকে রানিং করুন। 10 টাকা 11 টাকা, 11 টা 12 টা, 11 টাকা 12 টাকা, 12 টাকা 13 টাকা, 13 টাকা 14 টাকা হতে থাকবে। তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহর উপর। নিজের উপর কোনো কিছুর দরকার নেই। আল্লাহ দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ। আপনি যখন আল্লাহর প্রতিটা নিয়ামতে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, রব খুশি হয়ে আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ দিতে জানে কি জানে না? আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আমরা পাচ্ছি না কেন? উত্তরটা জেনে রাখবেন, আমরা চাইতে জানি না, আমরা নিতে জানি না। আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফ শুনে রাখবেন ভাইয়েরা, যারা সফল হতে চান আখিরাতে, তাদের উদ্দেশ্যে আমার কথাটা বলা। একটু খেয়াল করবেন, নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসা। এমন সময় নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, বলো তো দেখি হাসরের ময়দানে সবচেয়ে গরীব কে হবে? সাহাবায়ে কেরাম প্রশ্নে শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা মতো গরীব তো সে হয় যার টাকা থাকে না, ঘর থাকে না, বাড়ি থাকে না। হাসরের ময়দানে কে গরীব হবে? আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং রাসূলে ভালো জানে। এবার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাসরের ময়দানে সেই ব্যক্তিটাই সবচেয়ে গরীব হবে যার আমলনামায় পার হওয়ার জন্য অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক নেক আমল থাকবে, কিন্তু সে দুনিয়াতে কারো সম্পদ মেরে খেয়েছে, কারো জায়গা দখল করেছে, কারো টাকা মেরে খেয়েছে, কারো বাকি দেয় নাই, কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে শক্তি থাকার কারণে, পাওয়ার থাকার কারণে হাত দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে ধমক দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে জবান দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে হাত দিয়ে কষ্ট দিয়েছে, কারো পথে বাধা হয়েছে, কারো রাস্তা বন্ধ করে দিয়েছে, কারো জায়গা দখল করে নিয়েছে। এই রকম মানুষ যারা হাসরের ময়দানে যাবে, ওই মানুষগুলা যখন বিচারের কাঠগড়ায় যাবে, ওই অসহায় মানুষগুলা, মজলুম মানুষগুলা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, রব্বে করিম, দুনিয়াতে এই মানুষটা আমার উপর অত্যাচার করেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে আহত করেছে, আমাকে আঘাত করেছে। আমি দুনিয়াতে বিচার চেয়েছি, কেউ আমার পক্ষে ছিল না, কারণ আমি গরীব ছিলাম, আমি অসহায় ছিলাম, আমার পক্ষে কেউ ছিল না। আল্লাহ, তুমি তো হাকামুল হাকিমিন, তুমি তো ন্যায় বিচারক। আজকে তোমার কাছে বিচার চাই। আল্লাহ, বিচার আমাকে করে দাও, আমাকে ন্যায় বিচার দাও। এবার রব্বে করিম বলবে, এই নামাজি, তুমি ওকে আঘাত দিয়েছো কেন? তুমি তার টাকা খেয়ে মেরে খেয়েছো কেন? তুমি তার জায়গা খেয়েছো কেন? এবার আল্লাহ পাক বলবে, তার জায়গা তাকে ফেরত দাও, তার টাকা তাকে ফেরত দাও। একবার সে বলবে, আল্লাহ, এখানে তো কোনো টাকা নাই, এখানে তো কোনো জায়গা নেই, আমি দিব কিভাবে? রব্বে করিম বলবে, তাহলে জায়গার পরিবর্তে কিছু নামাজ থেকে সওয়াব দিয়ে দাও, টাকার পরিবর্তে কিছু তোমার যাকাত থেকে সওয়াব দিয়ে দাও। দিতে 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 পাওনাদারের সব মিটাতে 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 যদি এতটুকু তারা সন্তুষ্ট হয় তাহলে তো হয়ে গেল। আর যদি এতটুকু সন্তুষ্ট না হয়, অর্থাৎ তার কষ্ট দেওয়াটা, তার অন্যায় করাটা, যদি মানুষের উপর জুলুম করাটা যদি বেশি হয়ে যায়, তার নেকি দেওয়ার পরেও যদি কভার না হয়, এবার আল্লাহ পাক বলবে, তাদের গুনাহ তুমি নিয়ে নাও, তাদের গুনাহ তুমি নিয়ে নাও। এভাবে করতে করতে নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে অনেক নেক আমল নিয়ে যাওয়ার পরও শুধু মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে হাসরের ময়দানে গরীব হয়ে যাবে, গরীব হয়ে যাবে। তো সম্মানিত ভাইয়েরা, শুধু নামাজটা পড়লে হবে না, ঠিক নামাজ যেরকম হেফাজত করা দরকার, জবানটাও হেফাজত করা দরকার, চোখটাও হেফাজত করা দরকার, রাগটাও হেফাজত করা দরকার। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের হাত, আমাদের শক্তি যেন কারোর জন্য কষ্টের কারণ না হয়। যেন এমন একটা জীবন বানান ইসলামের ছায়া তলে আপনার মরণ খবরটা সব জায়গায় ছড়াই যাওয়ার পরে যেন আপনার দুশমনও বলতে বাধ্য হয় চুপি চুপি করে, মানুষটা অনেক ভালো ছিল, সাকসেস হয়ে গেছে। আপনার দুশমনে যখন বলবে মনে মনে, যখন সে শুনবে যে অমুক মারা গেছে, সে হয়তো দেখাবে না, কিন্তু মনে মনে বলছে, আসলে মানুষটা ভালো ছিল। এবার মনের খবর জানে কে? আল্লাহ পাক বলবে, তার দুশমনও তার পক্ষে, তার দুশমনও তার পক্ষে, আমি আল্লাহ তার পক্ষে হয়ে গেলাম। মনে রাখবেন ভাইয়েরা, ইসলাম কঠিন নয়, ইসলাম একদম সহজ, আমরা কঠিন বানিয়ে ফেলছি। আল্লাহর রহমত তো বিশাল, আল্লাহ তো রহমত দিতে কিপটামি করে না, আমরা কেন সেই রহমতকে বাগবটারে করে কমাই দিচ্ছি? আমি তো বুঝলাম না। আল্লাহ তো রহমত দিতে প্রস্তুত। আরে যে আল্লাহ না মাননেওয়ালা যারা আছে তাদের ঘর পর্যন্ত রিজিক পৌঁছায় দেয়, আপনি আমি তো মাননেওয়ালার দল। আজকে থেকে কোনো ঝগড়া, কোনো দলাদলি না। উম্মত হিসেবে নবীকে প্রাণ মন উজাড় করে ভালোবাসবেন, বান্দা হিসেবে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবেন। আপনি কি উম্মত নন? তাহলে আপনার নবী আপনার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আপনি কি বান্দা নন? আপনার আল্লাহ আপনার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আপনি সেই হকটুকু আদায় করতে যান। এদিকে আপনি হক আদায় করতে থাকবেন, এদিকে আপনার অশান্তি জীবন সুন্দর হতে থাকবে। সুবহানাল্লাহ।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার বলেন মারহাবা। আমার আওয়াজকে আবার বলছি, সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? পিছনে বাইরে একটা হাত তুলে দেখেন, আপনারা শুনতে পাচ্ছেন? ইবেন না হন না হন বুঝির ইবেন নুনের। আচ্ছা, যারা নুনতে লাগবেন, যারা নুনতে লাগবেন তারা ইল্লে ইল্লে গরম একজন ভাগি নুনতে লাগবেন না। এইসব আহন হন না হন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি অনুরোধ জানাবো, কমিটির ভাইদের উপর কেউ রাগ রাখবেন না, কারণ আমি যতটুকু দেখলাম সব ছোট বাচ্চা। এত বড় আয়োজন যে করার সাহস করেছে আপনাদের ছেলেরা, আপনাদের ভাইয়েরা, এটাই তো বড় প্রশংসার দাবিদার। সেই কমিটির ভাইদের জন্য সবাই একবার মিলে বলেন মারহাবা, আরেকজন বলেন মারহাবা। আমাদের সকলের পক্ষ থেকে কমিটির ভাইদের জন্য একটা নাচ ডেডিকেট করি, চলেন। রাজি আছেন তো? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের সাগরে আকাশে বাতাসে। উচ্চ আওয়াজ লাগাই একবার বলেন মারহাবা। তাহলে আমরা কি শিখলাম? ইনশাআল্লাহ বলেন। কারণ নিজে বাঁচলে বাপের নাম। আমার পেটে যদি খিদা থাকে, আমার পেট আমাকে ভরাইতে হবে। যদি আমি আপনি ভাত না পাই, তখন আপনি আমি কি বসে থাকি? আমরা মুড়ি তালাশ করি। মুড়িও যদি না পাই, কোনো কিছুই নাই, শেষ পর্যন্ত কোন একটা কলে গিয়ে পানি ছেড়ে পানি খাই। পানি দিয়ে হলো পেটটাকে ভরায় রাখার চেষ্টা করি। তাহলে জীবন যেহেতু আপনার, কবরটা যেহেতু আপনার, হাসরের বিচারে যেহেতু আপনিই আসামি, আপনারটা আপনাকে ভাবতে হবে। কে কি বললো শোনার দরকার। স্বামী স্ত্রী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? স্বামী স্ত্রী সব সময় বন্ধুর মতো থাকবেন। কিসের মতো? আপনাকে বিয়ে করানো হয়েছে, আপনি বিয়ে করেছেন দাবিক ফাইট করার জন্য নয়, বন্ধুর মতো থাকবেন। এক ছাদের নিচে থাকতে গেলে ঝগড়া হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, মনোমালিন্য হতে পারে। স্বামী যেমন মানুষ, স্ত্রীও তো মানুষ। স্বামীর যেমন বুঝ অবুঝের একটু পার্থক্য হয় মাঝে মধ্যে, স্ত্রীদেরও তো হয়। কথা বলেন ঠিক না? কিন্তু যে কোনো যাই হোক, এতটুকু মনে রাখবেন, ডিভোর্স পর্যন্ত যাওয়া যাবে না। চরিত্র সৎ রাখার চেষ্টা করবেন। বান্দার আমলের ভিতর যেটা সবচেয়ে বেশি ভারী হবে, তার নাম হচ্ছে চরিত্র। নাম কি? চরিত্র। এই চরিত্রের ভিতরে জবান আছে না নাই? আছে। এই চরিত্রের ভিতরে চোখ আছে না নাই? আছে। আর একটু জোরে, এই চরিত্রের ভিতরে হাত আছে না নাই? আছে। এই চরিত্রের ভিতরে মন আছে না নাই? আছে। তার মানে আমরা সব কিছুকে কন্ট্রোল করতে হবে। এবার বলেন আওয়াজ দিয়ে, করতে দিচ্ছে না কে? শয়তান। জোরে বলেন না কে? শয়তান। শয়তান কি আল্লাহর পক্ষে কাজ করছে না বিপক্ষে? বিপক্ষে। আমাদেরকে যাইতে হবে আল্লাহর পক্ষে। সুতরাং শয়তানের সাথে বন্ধুত্ব থাকলেও এটা রাখা যাবে না। যেই কোনো ভাবে শয়তানের সাথে আমাদের কানেকশন ডিসকানেক্ট করতে হবে। এবার শয়তানকে তো দেখা যায় না, শয়তানকে তো ছোঁয়া যায় না, শয়তানকে তো দেখা যায় না, ডিসকানেক্ট করব কিভাবে? আল্লাহর ওলিদের চরিত্র শিখাই দিচ্ছেন, শয়তান যেটাকে হ্যাঁ বলবে তোমরা সেটাকে না করো, তোমরা শয়তান যেটাকে না বলবে, শয়তান সেটাকে তোমরা সেটাকে হ্যাঁ বলো। শয়তান যখন বলবে নামাজ পড়িও না, তুমি নামাজে দাঁড়াই যেও। সে শয়তানে কি বলবে? হ্যাঁ। শয়তানে বলবে মারছো না, না। শয়তান বলবে মার, আপনি বলবেন
আল্লাহ আমাকে শক্তি দিয়েছে মানুষকে মারার জন্য নয়, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে কেউ গর্তে পড়লে তাকে ওখান থেকে টেনে তোলার জন্য। এবার আপনাকে শয়তানে বলছে সে তো গালি দিয়েছে, তুই চুপ করে আছিস কেন? না জানলে আমার থেকে জিজ্ঞেস কর, আমিও 3-4টা গালি তোরে শিখিয়ে দিই। আপনি বলবেন আল্লাহ আমাকে জবান দিয়েছে জিকির আর দরুদ পড়ার জন্য, গালি দেওয়ার জন্য। এবার শয়তান আপনাকে বলে তুই তো তারে খাওয়াস, তুই তো বউরে খাওয়াস, তুই তো মারে খাওয়াস, পরিশ্রম তুই করস, বাইরে খাওয়াস, বোন তোর টাকা দিয়ে চলে, ভাই তোর টাকা দিয়ে চলে, মা তোর টাকা দিয়ে চলে, বউ তোর টাকা দিয়ে চলে, বোন তোর টাকা দিয়ে চলে, চাচি তোর টাকা দিয়ে চলে, বিধবা তোর টাকা দিয়ে চলে, অমুক তোর টাকা দিয়ে চলে, তুই কেন সবার সামনে ছোট হবি? তখন আপনি বলবেন আমি কাউকে চালাই না, আমার আল্লাহ আমাকে উসিলা বানাই দিয়েছেন, চালানেওয়ালা আল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে তাদেরকে খেদমত করাচ্ছেন। সুবহানাল্লাহ। রাখবেন এই কথাটা, আপনার টাকা দিয়ে যদি কেউ চলে খবরদার এটা বলবেন না আমি তোরে চালাই, আপনি এটা বলবেন আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাকে দিয়ে অন্যের খেদমত করার সুযোগ করে দিয়েছে। দেখবেন আপনার রিজিকে কি পরিমাণ বরকত হবে, আপনি ধরেও রাখতে পারবেন না, কবরও দিতে পারবেন না। ওই যে একটু আগে বললাম আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে জানি। এবার একটা কথা শুনেন, হযরত মূসা আলাইহিস সালাম জানেন সবাই, মূসা এমন একজন আল্লাহর নবী যিনি রব্বে করিমের সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। আওয়াজ বড় ভাইজান একটু চুপ থাকবেন, আমি আলোচনা শেষ করছি। মূসা নবী এমন একজন পয়গম্বর যিনি আল্লাহর সাথে সরাসরি কি বলতেন? আল্লাহর সাথে সরাসরি কি বলতেন? এটা সবাই জানতো। এবার মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, এমন সময় একজন ধনী ব্যক্তি, উনার উম্মতের মধ্যে একজন ধনী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে, এত সম্পদ আমি রাখতেও পারছি না, জমা রাখতেও পারছি না, কন্ট্রোলও করতে পারছি না, আল্লাহকে একটু কথা হলে আল্লাহকে একটু বলবেন আমার সম্পদ যেন একটু কমাই দেয়, আমার সম্পদ যেন একটু কমাই দেয়, আমার এত সম্পদের দরকার নেই। কিছু দূর যাওয়ার পরে আরেকজন একদম ফাটাচিরা কাপড়ওয়ালা একজন উম্মত এসে মূসা নবীকে বললেন, ও মূসা নবী, আল্লাহকে একটু বলবেন আমাকে আর কত কষ্ট দিবে, আমাকে আর কত ক্ষুধা, আল্লাহকে একটু বলবেন আমাকে যেন একটু টাকা পয়সা বাড়াই দেয়, ধন সম্পদ বাড়াই দেয়। তাহলে দুইজন বান্দার দুই রকমের আবদার নিয়ে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলেন। এবার ইমানদার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন, এখানে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি। এবার মূসা নবী আল্লাহর দরবারে ওই প্রথম বান্দার পক্ষ হয়ে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার একজন বান্দাকে তুমি অনেক নিয়ামত দান করেছো, সে বলছে এখন আর তার সম্পদের দরকার নাই, যথেষ্ট হয়েছে, এখন আল্লাহ তুমি তাকে আর সম্পদ দিও না, তার একটা আবদার। এবার আল্লাহ পাক বললেন ওই ধনী বান্দাটাকে বলবা আজকে থেকে সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। প্রথম জনের উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয় জনের পক্ষ হয়ে যখন মূসা নবী বললেন, এবার আল্লাহ পাক বললেন ওই বান্দাকে বলিও সে যেন সর্বাবস্থায় আমার শুকরিয়া আদায় করা শুরু করে, আমিও নিয়ামত বাড়ায় দেওয়া শুরু করে দেব। সুবহানাল্লাহ। এবার মূসা নবী তুর পাহাড় থেকে নেমে আসলেন, ওই গরিব ওই অসহায়ের সাথে সাক্ষাৎ হলো। এবার সাক্ষাৎ হওয়ার পরে তাকে বললেন, আল্লাহ তোমাকে বলেছেন সব সময় শুকরিয়া করতে। সে উত্তর শুনে বলে, ও মূসা, শুকরিয়া করার জন্য আমার আছে কি? নাউজুবিল্লাহ বলবেন, আমি যে আল্লাহর শুকরিয়া আদায় করব আমার আছে কি? আমার তো কিছু নাই। জান্নাতে হাম্মাজ জান্নাবারি তো নাই, সয়া সুযোগ পাই আরাম দে, আমি শুকরিয়া আদায় করব কি নি? আমার তো নাই, কিছু নাই। মূসা নবী বলে যে তোর কখনো হবেও না। তুই যদি চালাক হতি এই কথাটা শোনার সাথে সাথে এটা বলতে পারতি, আল্লাহ আমাকে হাত তো দিয়েছেন ধরার জন্য, পা তো দিয়েছেন হাঁটার জন্য, চোখ তো দিয়েছেন দেখার জন্য, যাক অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তার বাড়া শুরু হয়ে যেত। সে বুঝতে পারে এবার এবার হযরত মূসা আলাইহিস সালাম ওই ধনী বান্দাটার কাছে গেল, যাওয়ার পরে বলে আল্লাহ তোমাকে বলেছে শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবে, তোমার রিজিক দেওয়া বন্ধ করে দিবে, কমাই দিবে, সম্পদ কমাই দিবে। এবার সেই ব্যক্তি কি বলে, ও মূসা, যখন আমার কিছু ছিল না তখন আমার রবের প্রশংসা করতে আমি ভুলি নাই, আজকে তোমার সব আছে, কিভাবে সেই রবের প্রশংসা আমি ভুলবো আপনিই বলুন। এবার আয়াতটাকে মিলান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, একটু খেয়াল করবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে
পাও যতটুক পাও, এক প্লেট যদি ভাত না পাও, এক গ্লাস যদি ভাত পাও, এক বোতল যদি পানি না পাও, এক গ্লাস যদি পানি পাও, এই পানিটা পেয়েও তুমি একটু আমার শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ তোমাদের কাছে বেশি কিছু চাই না, তোমার খাবার দরকার, আমি আল্লাহ জমিনের মাধ্যমে রিজিক আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমার তৃষ্ণার জন্য পানি দরকার, আমি আল্লাহ ভূগর্ভ থেকে পানির ব্যবস্থা করে দিচ্ছি, মাঝে মধ্যে বৃষ্টি দিয়ে পানির ব্যবস্থা করে দিচ্ছি। বান্দা তোমার নিঃশ্বাসের দরকার, গাছ থেকে আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছি। বান্দা তোর যা দরকার তুই চাইলে চা, না চাইলে না চা, আমি রহমান দিয়ে যাচ্ছি, আমি রহমান দিয়ে যাচ্ছি, আমি রহমান দিয়ে যাচ্ছি। বান্দারে আমি বেশি কিছু চাই না, তোর যখন খিদা লাগবে আমি তোকে রিজিকের ব্যবস্থা করে দেব, আমি বেশি কিছু চাই না। তুই শুধু খাবারটা নিয়ে খাওয়ার শুরু করার আগে বিসমিল্লাহ বলে আমাকে স্মরণ করবি, খাওয়াটা শেষ করে আলহামদুলিল্লাহ বলে আমাকে স্মরণ করবি। তুই এতটুকু করলে আমি আল্লাহ খুশি হয়ে যাবে। মনে রাখবেন, দেহের খাদ্য হচ্ছে খাবার, খাবারের আগে যে বিসমিল্লাহ আপনি আমি বলি সেটা হচ্ছে আমাদের রূহের খাদ্য। খাবার হচ্ছে দেহের খাদ্য, বিসমিল্লাহ হচ্ছে রূহের খাদ্য। সেজন্য যে বান্দা খাবারের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপন রিজিক দাতাকে স্মরণ করে, তার ওই খাবারের ভিতরে যত প্রকার খারাপই আছে সব আল্লাহ উঠেই নেয়, ওই খাবারটা তার স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে যায়। তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলি, হালাল না হারাম? নামাতে হালাল জিনি কি আবার কোনদিন হারামও না? বলছো না গরুর গোশত খাইতে কেন পারে, তাদের ডাক্তার মানা হয়েছে নামাতে কি রে বা তাদের বেশি হেবিলি না, যে কোনো জিনিস বেশি খাওয়া যায় মনে করেন আপনার সারা 50 বস্তা চাউল বরাদ্দ করছে, কয় বস্তা? এবার আপনি চাইলে 50 বস্তা একদিনও খাইতে পারেন, আপনি চাইলে একদিনও এক মাসও খাইতে পারেন, আপনি চাইলে এক মাসও খাইতে পারেন, আপনি চাইলে এক বছরও খাইতে পারেন, আপনার ব্যাপার। সেজন্য বলে যে অপচয়কারী শয়তানের বন্ধু। কেন? মনে রাখবেন, আপনি যেটা অপচয় করছেন সেটা আপনার ভাগ থেকে চলে যাচ্ছে। সেজন্য খাবারের একটা আদব মনে রাখবেন, মেহেরবানি সবাই একটু মনোযোগ দিবেন। বিভিন্ন অনুষ্ঠানে তো আমরা যাই, খাবারের একটা আদব মনে রাখবেন। খাবার বসার পরে খাবার প্রথমে অল্প করে নেবেন, প্রতিটা তরকারি থেকে যেটা আপনার ভালো অল্প অল্প করে নেবেন। একটু একটু খাওয়ার পরে যেটা আপনার জন্য সুটেবল মনে হবে ওই তরকারিটা নেবেন, তখন আপনি পরিমাণ মতো ভাত নেবেন, তাহলে আর ভাত অপচয় হবে না। কারণ এক একটা ভাতের পিছনে শত শত কৃষকের ঘাম জড়িত, পরিশ্রম জড়িত। আপনি আমি তো ভাতটাকে এমনি ফেলে দিচ্ছি, কত আপত্তি তো আপনি আমি জানাই। বুকের মধ্যে হাত রেখে বলুন তো, জীবনের শেষ কবে আপনার আমার এক বেলা খাবার জোগাড় করতে কান্না করতে হয়েছে? এক বেলা খাবার না পাওয়ার কারণে জীবনের শেষ কবে আপনি আমি কান্না করেছি? তার মানে আল্লাহ পাক আপনাকে আমাকে খাবার দিয়ে যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন। কেমনে আদায় করব সেই রবের শুকরিয়া যিনি না চাইতে এত নিয়ামত দান করেন? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মাসালা মনে রাখবেন, কোন একটা জায়গায় বিয়ে বাড়িতে গেছেন, ওয়া যুবক কল খেয়াল করো, তোমার আল্লাহ হইদি বিয়ে বাড়ি আছে না, ক্লাব আছে না, মাঝে মধ্যে 10 একজন দিলে 7 জন যান না? হ্যালো, আন্ডা বিয়ে কেন আছে, আইসো না? আর বিয়ে ফুয়ান্না মাইয়ের বিয়ে না মুসলমানি? আরো বয়ের উদ্দেশ্যে দেখাই এত অঙ্গা করো, তাড়াতাড়ি আনছো না জুন অরিজিনাল মেহমান উনুস উপরে বইতে কিনি উনে আলগা উনে সরর মার অবদার হনদিন বিন গোলাইয়া দাও খাইতে না যাবেন। কেন? তারা একটা খাবার নির্দিষ্টভাবে আয়োজন করেছে। এবার আপনারা জানেন 1000 মানুষ যখন দাওয়াত দেয়, মানুষ 1200 খাবার রেডি করে, কারণ তারা জানে একজনের সাথে 5 জন যাবে, 10 জন যাবে। তো এরকম সবার সাথে দাওয়াতে মেহমানের সাথে গেল। এবার আপনি যে একজনে 10 জন বন্ধু নিয়ে গেলেন, এই 10 জনে যে খাবার এক্সট্রা খাইলো, যদি খাওয়ার শখ পড়ে মেয়ের বাবা ছেলের বাবার যে ইজ্জতে আঘাত আসবে, এটার গজব আপনাকে নিতে হবে। সেজন্য খবরদার, কখনো বিনা দাওয়াতে যাওয়া যাবে। অন্যের মুসলমানের উপর ইজ্জতে আঘাত করে আল্লাহ পাক তাকে কখনো পছন্দ করে। এই মাসালাটা মনে রাখবেন। এবার আপনি টেবিলে বসছেন, একটু মনে রাখবেন, আপনার সাথে মিলাই দেখেন
যে বন্টন করবে সে সবার শেষে নিবে, যে ভাগ করবে সে সবার। আর আয়ুতনে কুরের গুস্তর ফেয়ালাই বলে রানিয়ান হন্ডিয়েল ল রানিয়ান কথা বলে না কেন? কোন অনুষ্ঠানে গেলে সর্বপ্রথম আপনি আগে বন্টন করবেন, দিতে দিতে যদি থাকে তো নিবেন, যদি না থাকে আল্লাহর কাছে জমা পাবেন। মনে রাখবেন, যে অন্যের জন্য করে রব্বে করিম তার জন্য করে, যে অন্যকে ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয় রব্বে করিম তাকে মাফ করে দেয়, যে অন্যের দোষ গোপন রাখে ইজ্জত রক্ষা করার জন্য রব্বে করিম তার দোষগুলোকে গোপন করে, রব্বে করিম তার দোষগুলোকে গোপন রেখে ইজ্জতটা রক্ষা করে, যে অন্যের জন্য দয়াবান হয়ে যায় রব্বে করিম তার জন্য দয়াবান হয়ে গেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি আলোচনা শেষ করছি। আগামী বছর এই মাহফিলকে আল্লাহ পাক আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না আমিন? এই মাহফিলটা যখন আমার ছোট ছোট ভাইয়েরা মাঠে নামবে, এলাকার বড় ভাই যারা আছেন আপনারা সাথে সহযোগিতা করবেন। পারবেন ইনশাআল্লাহ। সহযোগিতা মানে সবসময় টাকা নয়, সহযোগিতা মানি তারা আয়োজন করছে, আপনারা শুধু রাস্তায় দাঁড়ায় জিজ্ঞেস করলেন ভাইয়া সব ঠিকঠাক আছে তো, সমস্যা হলে আমাকে বলবা, এটাও সহযোগিতা, এটাও সহযোগিতা। আপনি তাকে একটা পরামর্শ দিলেন এই লাইটটা এখানে না লাগে এখানে লাগাও, এটাও একটা সহযোগিতা। সহযোগিতা মানে সবসময় টাকায় নয়, একটা আন্তরিকতা, এটাই বড় সহযোগিতা। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে নামাজ ছাড়া যাবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, মানুষের টাকা নষ্ট করা যাবে, জায়গা দখল করা যাবে, আর সুযোগ পাইলে বউ ফিটাবেন না। বউ ফিটালে সওয়াব তো অনেক সওয়াব না, তো ফিটান কেন? ফিটান কেন? তো অনেকে বলতো যে হুজুর আমি তো বিয়ে না করি, আমি তো বিয়ে ফিতে প্রস্তুতি লব দে পিডি বেল্লাই, ঠিক না ভাই? ঠিক। কখনো স্ত্রীদের গায়ে হাত তুলবেন না, তারা অবুঝ হলে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, সবার বুঝ একরকম। এখানে একটা জিনিস বলি ভাইরা, একটু খেয়াল করবেন, ইসলাম আগেও সম্মানিত এখনো সম্মানিত। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ইসলাম আগেও সম্মানিত এখনো সম্মানিত। অতীতের যুগ থেকে আজ পর্যন্ত যারা ইসলামকে কলঙ্কিত করার, অপমানিত করার চেষ্টা করেছে, ইতিহাস সাক্ষী, যারাই চেষ্টা করেছে জগতের সামনে তারা নিজেরাই অপমানিত হয়েছে। মনে রাখতে হবে একটি কথা, ইসলাম ব্যক্তি দিয়ে চলে না, ব্যক্তি ইসলাম দিয়ে চলে। ইসলাম দিয়ে মুসলমান চলে না, মুসলমান দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে মুসলমান চলে। মুসলমান ইসলামের দরকার নাই, বরং আমাদের মতো মুসলমানদের গাইডলাইনের জন্য ইসলামের দরকার আছে। কথা বলেন ঠিক না? ইসলামকে যারাই অপমান করার চেষ্টা করবে, কোরআনকে যারাই অপমান করার চেষ্টা করবে, আল্লাহ এবং নবীর সম্মান নিয়ে যারাই ঠাট্টা মশকারি করবে, দেখবেন কোনো না কোনো ভাবে তারাই বেজ্জিত হবে, গোপন খবর প্রকাশ হয়ে যাবে। সবার জীবনে গোপন খবর আছে না নাই? গোপনটা কি আছে? গোপন আছে। মনে রাখবেন, যারা আল্লাহ এবং নবীর শান নিয়ে আঘাত করবে, ইসলামের শান নিয়ে আঘাত করবে, একদিন না একদিন তাদের সেই গোপন খবর আর গোপন থাকবে না, সেটা প্রকাশ হয়ে যাবে, সমাজের সামনে ইজ্জত থেকে বেইজ্জত হয়ে যাবে। কারণ ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বেইজ্জত করনে ওয়ালা আল্লাহ। এবার আল্লাহ ইজ্জত দিয়ে অপেক্ষা করে, যদি সেই ইজ্জতের মিসবিহেভ করে, মিসইউজ করে, আল্লাহ তাকে সুযোগ দিতেই থাকে ফিরে আসার জন্য, বুঝার জন্য। যখন সেই সময় শেষ হয়ে যায়, আল্লাহ ইজ্জতটা তুলে নেই, তখন তার মাথার উপর বেইজ্জতি চলে আসে। সমাজের, দেশের বড় বড় মাথাও বেইজ্জত হইতে 2 মিনিট লাগে না। আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। নামাজ পড়েন না এক কথা, নামাজ অস্বীকার করা আরেক কথা। নামাজ পড়েন না তাহলে আপনি গুনাহগার। মনে রাখবেন এই মাসালাটা, নামাজ যদি না পড়েন আপনি গুনাহগার, কবিরা গুনাহ করলেন। আর যদি আপনি বলেন যে নামাজ লাগবে না, নামাজ দরকার নাই, তাহলে আপনি কাফের। তাহলে পড় না পড়া একটা জিনিস, অস্বীকার করা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইয়া নবী সালাম।